রাস্তার উপর রাখলে তো পুলিশের ঝামেলা হয়, এই কারণে দূরে নিয়ে রাখতে হয় ফাঁকা জায়গায়। নির্দিষ্ট পার্কিং আছে শুধু ডাক্তারদের জন্য। ডাক্তারদের পার্কিং লাগে, কিন্তু আমাদের মতো লোকের পার্কিং হয় না। রাজধানীর দীর্ঘদিনের যানজট কমাতে তৈরি করা হয়েছে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের মতো স্থাপনা। এতে কিছুটা নগরবাসী স্বস্তির মুখ দেখলেও ঢাকা শহরে সড়কের প্রস্থ কমেছে। এর বাইরেও সড়কে ভিআইপি মুভমেন্ট, রাজনৈতিক কর্মসূচি, হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণ সমস্যা তো আছেই। আছে ব্যস্ততম সড়কগুলোতে বিভিন্ন সংস্থার নিত্য খোরাখুরি। এদিকে বেশ অনেকদিন ধরেই রাজধানীতে সড়কের তুলনায় চলছে বেশি যানবাহন। সেদিক থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে নেই পর্যাপ্ত ট্রাফিক পুলিশও। যেখানে রাজধানীতে যানজটের পেছনে এত কারণ, সেখানে নতুন করে যুক্ত হয়েছে সড়কের ওপর ভবন মালিকদের অত্যাচার। কারণ কে শোনে কার কথা। আমার পেছনের দিকে আছে রাজুক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স। আমরা একটু খুঁজে দেখতে চাই এই বহুতল ভবনের ঠিক কার পার্কিংটি কোথায়। রাজুক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সের পার্কিংটা একটু দেখুন। সামনের অংশটুকু কিছুটা পার্কিং রেখে পেছনের দিকে পুরোটাই দোকান বিক্রি ও ভাড়া দেওয়া হয়েছে এখানে। এতে করে পার্কিংয়ে বাইক রাখা গেলেও রাখা যাচ্ছে না প্রাইভেট কার। এটা কার পার্কিং ঠিক আছে, এটা অস্থায়ী হিসেবে আইসে কাজ নেই। এটা যে কোনো সময় সরকার ডিক্লেয়ার দিলে এটা বন্ধ। মাঝখান থেকে একবার ডিক্লেয়ার হয়েছে, বন্ধ হয়েছে। এরা আবার রাজুক আবার এটা অফার করছে। এটা কন্ট্রাক্ট কেউ 3 বছর করে, কেউ 5 বছর করে, কোটি টাকা মার যায়, হাজার কোটি টাকা মার যায়। এটা আমাদের পজিশন নয়, এটা ভাড়া না। কিন্তু কার পার্কিং এর ভিতরে হচ্ছে আপনাদের না, এটা কার পার্কিং না, তো আপনার জানাই ভুল আছে। এটা হলো আপনার রাজুকের প্ল্যানে আছে, এটা শপ স্পেস আছে। ওই যে অতটুক জায়গা আছে না, ওই জায়গাটুকু কার পার্কিং এর জায়গা আছে। তাহলে এই যে গাড়িগুলো আসে মার্কেটে, গাড়িগুলো আসে কই রাখে? কারণ বাইকগুলো তো রাখে সামনে, সেক্ষেত্রে গাড়িগুলো কোথায়? এখন এটা যখন রাজুকের প্ল্যান নিছে তারাই বলতে পারবে এটা কিভাবে কি প্ল্যান দিছে, কিন্তু আমরা রাজুকের প্ল্যান দেখে কিনছি। জায়গা তো আছে, না ঢুকলে কি আপনি জোর করে ঢুকাইবেন? কেন এমন হলো জানতে মার্কেটের পরিচালনায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে কথা বলতে চাই আমরা, কিন্তু পাওয়া গেল না কাউকে। শুধু রাজুক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স নয়, রাজধানীর অন্যান্য ভবন মালিকরাও রাজুকের বেঁধে দেওয়া শর্ত উপেক্ষা করেই নির্দ্বিধায় পার্কিং এর জায়গায় ভাড়া দিচ্ছে দোকানপাট। এতে করে গাড়িগুলো রাখতে হচ্ছে সেই সড়কের ওপরেই। ফলে রাস্তা দখল করে পার্কিং এর কারণ হিসেবে পার্কিং না থাকার অজুহাত দিচ্ছেন চালকরা। ক্রেতা সাধারণরা বলছেন মার্কেট শপিং মলে পার্কিং না থাকায় প্রতিনিয়তই বিপাকে পড়তে হচ্ছে তাদের। মার্কেটে পার্সোনাল পার্কিং বলতে আমি বলতে পারবো না পার্সোনাল পার্কিং আছে কিনা। এখানে পিছনে আপনার একটা সাইনবোর্ড আছে মেবি যে পার্কিং, এখানে পার্কিং উপস্থিত আছে, এই জন্য ওইখানে পার্কিং করা হয়েছে আমাদের গাড়ি। ওই জায়গায় পার্কিং যদি থাকতো তাহলে সহজে আমাদের ইউটার্ন নিয়ে সামনে কোনো ফাঁকা জায়গায় রাখতে হবে। হ্যাঁ, রাস্তার উপর রাখলে তো পুলিশের ঝামেলা হয়, এই কারণে দূরে নিয়ে রাখতে হয় ফাঁকা জায়গায়। যে সমস্ত শপিং মলেতে পার্কিং প্লেস নেই তখন তো বাইরে রাখতেই হয়। পুলিশের ঝামেলাতে যেখানে ঝামেলা হয় সেটা তো করেই, অবশ্যই হয়, হবে না কেন? রাস্তায় গাড়ি রাখা তো এটা আমারও ক্ষতি, জনগণেরও ক্ষতি। আমার গাড়িটা ধ্বংস হতে পারে, নষ্ট হতে পারে, চুরি হতে পারে। আবার এইভাবে পার্কিং করলে রাস্তাতে সমস্যা হচ্ছে। মার্কেট কর্তৃপক্ষের উচিত যে এখানে ভালো করে পার্কিং করা বা কিছু ফি রাখা, এতে করে আমরা বোধ করবো যে আমাদের গাড়িটা নিরাপদ থাকবে। বুঝতেছি সমস্যা, কিন্তু তারপর রাখতেছি। এখানে তো কোনো পার্কিং নেই, এটা যে সিস্টেমে চলছে আমরা ওইভাবে আসছি। যারা কেনাকাটা করে প্রায় দিনই মামলা খায়। এটা হ্যাঁ, মামলা আইসে এখানে মাল কিনতে এসে মামলা খাওয়া যায়। তো এটা আসলে মেজর একটা সমস্যা, কিন্তু এটা আসলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা তো রাখে নাই, যার ফলে এই সমস্যাটা হয়েছে। শুধু মার্কেট কিংবা শপিং মল নয়, রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোর সামনের চিত্র একই রকম। সড়কের দুপাশে
দিনভর অসংখ্য গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ি চলাচলে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে, ফলে যানজট লেগেই থাকছে এসব এলাকায়। এটা তো খারাপ চোখে দেখা যায় যে পার্কিং আসলে এটা তো এখন না, পুরো রাস্তাটাই পার্কিং, শুধু এখানে যে তা না, আপনি পুরোটা ঘুরে দেখেন ওই পাশটাও তাই, শুধু যে এই হসপিটালের সামনে তা না। নির্দিষ্ট পার্কিং আছে শুধু ডাক্তারদের জন্য, ইবনে সিনা যারা ডাক্তার আছে তাদের জন্য পার্কিং নির্দিষ্ট সামনে 28 নম্বরে। ঢাকাতে আর কি সবচেয়ে বড় সমস্যা হলো এটা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পার্কিং নেই বা হাসপাতালে কোনো পার্কিং নেই। যেই পার্কিং আছে ওনাদের ডাক্তারদের পার্কিং লাগে, কিন্তু আমাদের মতো লোকের পার্কিং হয় না। দেখা গেছে আমরা রাস্তায় রাখি, মামলা খাই। কারণ ওই দিন আমরা গাড়ি তুইছি, এখানে পার্কিং তো নাই, এমনিতে পার্কিং নেই, পার্কিং নেই, পার্কিং ব্যবস্থাটা নাই আমাদের এখানে। মাঝে মধ্যে ওখানে গলিতে বা যখন রাস্তা ফাঁকা থাকে তখন আমাদের সাইডে পার্কিং করতে হয়, এটা একটু হ্যাসেল বলা যায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর এম শামসুল হক জানান, অবৈধ পার্কিংয়ের জন্য রাজধানীতে দিনকে দিন ভয়াবহ আকার ধারণ করছে যানজট। আমাদের দেশে আসলেও কিন্তু পার্কিং জড়িত যে সমস্যাটা আছে এটা একটা বিশৃঙ্খলার মধ্যে আছে। এই বিশৃঙ্খল নগরীতে এটা একটা আরেকটা মাত্রা, যেই কারণে আমরা যানজটটা দিন দিন বেড়ে যাচ্ছে, স্থবির নগরী হয়ে যাচ্ছে। ইভেন যখন একটা অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটছে তখন যে খুব তাড়াতাড়ি গিয়ে রেস এগেইনস্ট টাইম বলা হয়, যত দ্রুত সামনে যাওয়া যাবে উদ্ধার কাজের জন্য যান মাল সবই কিন্তু রক্ষা করা যাবে, কিন্তু আমরা এই কনজেশনের জন্য যেতে পারি না। বলেন, ভবনের পার্কিংয়ের জায়গা ভাড়া দিয়ে অনৈতিক বাণিজ্য বন্ধে এখনই রাজুককে এগিয়ে আসতে হবে। রাজুক অবশ্যই কিন্তু এই জায়গাটার মধ্যে পার্কিংটা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, প্রতিটা বিল্ডিংয়ে দেওয়াটা বড় কথা না, সেটাকে ভালোভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই জিনিসটা দেখা, এবং নগর পিতারা যারা আছেন, যারা শাসন করবেন, অসঙ্গতিপূর্ণ সড়কের ব্যবহার হলে পরে যারা হুঙ্কার দিবেন, তারাই যদি তাদের মতিঝিলে যতগুলি মার্কেট আছে তার বেসমেন্টের মধ্যে যদি ওনারা পার্কিংয়ের কথা বলে এখন বাণিজ্য করেন অবৈধভাবে, তখন কিন্তু নৈতিকভাবে তারা অন্যকে শাসন করতে সাহসটা হারিয়ে ফেলেন। ডক্টর এম শামসুল হক আরও বলেন, এ সকল সমস্যার সমাধানে মেনে চলতে হবে কিছু কৌশল। অবৈধ পার্কিং বন্ধে পুলিশের ভূমিকাও কম নয় বলে জানান তিনি। পরিকল্পনায় চৌকস হতে হবে, নিয়ন্ত্রণে পারদর্শী হতে হবে এবং নিবিড় নজরদারির মাধ্যমে। এটা জটিকা আক্রমণের মাধ্যমে কিছুদিন পর পর পুলিশ এসে পার্কিংয়ের জন্য খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন। নিয়ন্ত্রণের ধরন কিন্তু সারা বছর নির্বিড়ভাবে করলে পরে সমস্যাটা বড় হয় না। সো পুলিশের এই মৌসুমি কাজ বাদ দিয়ে প্রতিনিয়ত অবৈধ কাজ তাকেই কিন্তু ম্যান্ডেটেড ফাংশন দেওয়া আছে এটাকে দূর করার জন্য। আর পাশাপাশি আমি বলবো যারা এইটার রেগুলেটরি অথরিটি আছেন তাদের ভূমিকাটা পরিকল্পনার স্টেজে আরও বেশি, এবং সিটি কর্পোরেশনের পরিকল্পনাটা আরও বেশি দায়িত্বের মধ্যে পড়ে। সূত্র বলছে, ঢাকায় নিবন্ধিত প্রাইভেট কারের সংখ্যা 3.5 লাখ আর মোটরসাইকেল রয়েছে 11 লাখের ওপরে। পাশাপাশি নতুন করে প্রতিদিন 41টিরও বেশি ব্যক্তিগত গাড়ি সড়কে নামছে। আর বিশ্ব ব্যাংকের গবেষণা বলছে, যানজটের কারণে প্রতিদিন প্রায় 50 লাখ ঘন্টা নষ্ট হচ্ছে আমাদের। ফলে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে 98,000 কোটি টাকা, আর জ্বালানি পুড়ছে প্রায় 11,000 কোটি টাকার অধিক।